টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। ঝলমল সুনীল মাঠের কাছে, পানি টলটল মেঘনা নদীর কাছে, আমার অনেক প্রিয় আছে, পথের ডানায় ঝড়ের কাছে, চার চালান বাঁশবাগানের কাছে, আমার অনেক প্রিয় আছে, যখন হাওয়ায় উড়ে কালো বলদি পাখি, আমি কেবল মুগ্ধ হয়ে চেয়ে থাকি। উড়ন্ত ওই পাখির মালার কাছে, আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। প্রতিদিন পূব দিগন্তে লাল সূর্য ওঠে, কাশি ছড়িয়ে কাজল দিঘির শান্ত বুকে পদ্ম ফুটে, শোভা ছড়িয়ে বলে আমার প্রাণের ভাষা মরমুর ডাকে। সূর্যোদয়ে শহীদের খুন জড়িয়ে থাকে, পথের কাছে সূর্যোদয়ের কাছে, স্বপ্ন ছোঁয়া একটি পথের কাছে, আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে, পানি টলটল মেঘনা নদীর কাছে, আমার অনেক ঋণ আছে, ঋণ আছে, আমার অনেক ঋণ আছে, ঋণ আছে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সবার প্রিয় ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম আমাদের সবার প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমার পাশে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে তাদের কাছে জেনে নেব তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছো? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছো? বাহ, বেশ ভালো লাগছে যে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। তোমাদের এই চমৎকার পারফরমেন্সের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট।
টিফিনের ফাঁকে চলো আমার বন্ধুরা ওখানে কথা বলছে, কি নিয়ে কথা বলছে তাদের কাছে শুনি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছি। তোমরা কি নিয়ে কথা বলছো আসলে বলো তো? আমরা সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। আমার বন্ধুরা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলবে, তাদের কাছে কথা শুনবো, কিন্তু কোথায় শুনবো? Listen, we are talking. বাংলা বাংলা আমাদের মাতৃভাষা। আমরা এই বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, এই বাংলাতে আমরা স্বপ্ন দেখি। কিন্তু দুঃখের ব্যাপার এই যে আজ আমরা যারা আধুনিক সমাজে বড় হয়ে উঠছি, আমরা বাংলাকে তেমন গুরুত্বই দিতে চাই না। এ প্রসঙ্গে কিন্তু একটা কবিতাও রয়েছে। ইংরেজিতেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। লক্ষ্য করুন, এখানে কিন্তু বাংলাকে গৌরবের সাথে ছোট করে দেখা হয়েছে, যেন বাংলা না পারাটা এক প্রকার সাফল্য, বাংলা না পারাটা এক প্রকার স্মার্টনেস। কিন্তু এই নতুন প্রজন্মের একজন হয়ে আমার বিশ্বাস, বাংলা আমাদের পরিচয়, এই বাংলায় আমাদের জাতিসত্তা। তাই বাংলাকে না জানা অর্থ নিজেকেই না জানা। আজকে আমরা সকলে শপথ গ্রহণ করি, আমরা বাংলাকে ভালোবাসবো, বাংলাকে যথার্থ মর্যাদা দেব, এবং যখন বাংলায় কথা বলবো তখন কেবলই বাংলায়, যখন ইংরেজিতে কথা বলবো কেবলই ইংরেজিতে। এবারে তোমার কাছে চলে যাই, তুমি কি নিয়ে বলতে চাও? বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির এক অন্যতম আবিষ্কার হলো অকৃত্রিম বুদ্ধিমত্তা। অকৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিক্ষার্থীরা আজ যে কোনো সময় যে কোনো বিষয় সম্পর্কে সহায়তা পেয়ে যাচ্ছে। অনলাইন টিউটর, স্মার্ট অ্যাপ ও শিক্ষামূলক নানা প্ল্যাটফর্ম ব্যবহার করে পড়াশোনাকে করা হয়েছে সহজ, দ্রুত ও আকর্ষণীয়। এআই ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের মেধা অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু আমাদের একটি বিষয় নিয়ে অবশ্যই সচেতন হতে হবে। আমরা হয়তো এআই আমাদের জীবনে ব্যবহার করতে পারি, কিন্তু এআইয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল হলে চলবে না। এআইয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল হলে আমাদের চিন্তা শক্তি ও সৃজনশীলতা হ্রাস পাবে। দায়িত্বশীলভাবে এআই ব্যবহার করার মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলব। আচ্ছা, আমরা তো অনেক সময় শুনে থাকি অমুক পড়ালেখা শেষ করে বিদেশে চলে গিয়েছে। শুনে আমরা খুব খুশি হই, তাই না? কিন্তু এরই রয়েছে এক অভিশপ্ত নাম, মেধা পাচার। অর্থাৎ দেশের শিক্ষিত ও দক্ষ শিক্ষার্থীদের দেশ দেয়, ফলে বাংলাদেশ হারাচ্ছে মূল্যবান শিক্ষার্থীদের। আমাদের প্রজন্মের অর্থাৎ কিশোর ও তরুণদের উচিত নিজেদের দক্ষতা ও মেধা দেশের উন্নয়নের কাজে লাগানো। তাহলে আমাদের প্রতিটি খাত বিশ্বে গর্বিতভাবে স্থান পাবে। সিএসসি আমাদের কেবলমাত্র শিক্ষাগতভাবে সক্ষম নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। তাছাড়া সিএসসিতে আমরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকি, তা যদি বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করা হয়, তবে বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে সুপ্ত চেতনা জেগে উঠবে এবং বাংলাদেশ উন্নতির দিকে অগ্রসর হবে এবং সমৃদ্ধি লাভ করবে। তোমাদের এই চমৎকার কথাগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে। বন্ধুরা চলো ছবিগুলো দেখে নেই। বাহ, খুবই চমৎকার। কি এঁকেছো তুমি? বাক্কেল্লা। খুবই সুন্দর হয়েছে। তুমি তো দেখছি দুটো ছবি এঁকেছো, এটা হচ্ছে ওশান আর এটা হচ্ছে টাইটানিক শিপ। ওয়াও, নাইস। ওয়াও, তোমারটা কিন্তু একটু অন্যরকম লাগছে। আমরা সকলেই মনে প্রাণে চাই যে প্যালেস্টাইন যেন ফ্রি হয়ে যায়। বাহ, তোমার স্কেচটা অনেক সুন্দর হয়েছে। কি এঁকেছো? 8 গম্বুজ মসজিদ। খুবই সুন্দর হয়েছে। এখানে দেখছি ওশান, সাথে আছে দুটো গাছ, আর পাশে মনে হয় পাহাড় আছে, রাইট? খুবই সুন্দর। তোমারটাও অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আহসান মঞ্জিল। খুবই চমৎকার। তোমার ছবিটাও দারুণ হয়েছে। সবারই ছবি অনেক দারুণ হয়েছে। এটা কি এঁকেছো? নিশ্চয়ই তোমার স্কুলের ছবি।
খুবই সুন্দর করে এঁকেছো। তোমাদের সবার ছবি অনেক চমৎকার হয়েছে। তোমাদের সবগুলো ছবি আমি নিয়ে যেয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। আমার এই সব বন্ধুরাই সেরা আঁকিয়ে। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার বন্ধুরা আমার পাশে দাঁড়িয়ে আছে গান শোনাবে বলে। আমার বন্ধুরা গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে? শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবাজ, তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল জলে ছড়াই বকুল চাপার কলি, দিঘির বুকে শত দল দোলে ছড়াই বকুল চাপার কলি, চঞ্চন ঝর্ণায় জল ছল ছলি, চঞ্চন ঝর্ণায় জল ছল ছলি, মধের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুড়ির সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুড়ির সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। আমার কাঙ্ক্ষের গলসে জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া, ধীরে তোরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি আর কলসি খানি ভাসিত আবার, এখন সহে না দেনি আমি উপায় কি করি, গৃহে যাবার সময় এলো বইয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া, আমার কাঙ্ক্ষের গলসে জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর, আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার, সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মরণের বাধা মারিয়ে, খোকা আসবে ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে, এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, খোকা ফিরবে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান। খুবই চমৎকার গান করেছো
করেছো তোমরা, তোমাদের গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। এই সুন্দর করে গান গাওয়ার জন্য তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ অনেকগুলো পাজলের পিস, আর এখানে দেখতে পাচ্ছ মাইটি চিপস। এই মাইটি চিপসকে এই পাজলের মাধ্যমে, এই পিসগুলোর মাধ্যমে যে পূরণ করে দেখাতে পারবে 20 সেকেন্ডের মধ্যে, সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টাইমস আপ। তুমি মনে হয় 18 সেকেন্ডেই কমপ্লিট করে ফেলেছো। ওয়াও, নাইস ওয়ান। এবারে দেখি আমার দ্বিতীয় বন্ধু কি করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টাইমস আপ। তোমারটা পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ এখানে একটু ফাঁকা রয়েছে। ইটস ওকে, নো প্রবলেম, তুমি অনেক ভালো পেরেছো। তারপরও এবারে দেখি থার্ড ওয়ান কি করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টাইমস আপ। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টাইমস আপ। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 একদম ঠিক আছে, খুব সুন্দর খেলেছো। আমার বন্ধুরা চমৎকারভাবে এই পাজলটি মিলিয়ে দেখিয়েছে মাইটি চিপসে। খুবই সুন্দরভাবে তারা খেলেছে এবং অনেক চেষ্টা করেছে। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার লেফটেন্যান্ট কর্নেল রুমানা জামান। স্যারের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি শুভেচ্ছা উপহার। স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর যাত্রা শুরু হয় 1998 সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ক্যান্টনমেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। পরবর্তীতে 2005 সালে এর নামকরণ করা হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই এই স্কুলের পেশাগত দক্ষতা এবং উন্নয়নের মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রাখার কারণে এই স্কুল পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং তখন থেকেই এর নামকরণ করা হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, যা এখন সিএসসি নামে পরিচিত। বর্তমানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে সর্বমোট 2535 জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং এদের জন্য আমাদের সর্বমোট শিক্ষকের সংখ্যা হচ্ছে 240 জন এবং আমাদের 127 জন কর্মকর্তা ও কর্মচারী এসব শিক্ষার্থীদের পিছনে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। একটি সুষ্ঠু, সুন্দর, আনন্দময় এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রেখে আমাদের শিক্ষার্থীদেরকে দেশে এবং দেশের বাইরে সম্মান ও গৌরবের শীর্ষে পৌঁছে দেওয়াই হচ্ছে এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এই প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব, শিক্ষক মণ্ডলীর পেশাগত দক্ষতা এবং
আন্তরিকতা, এছাড়াও আমাদের স্টাফদের সহযোগিতা এবং সর্বোপরি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার বন্ধুরা কি চমৎকার ভাবে সেজে আছে হাতে ফুল নিয়ে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? রকনা